السلام عليكم. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ربنا وأولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس والبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. قال النبي صلى الله عليه وآله وسلم: الصوم لي وأنا أجزى عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك السجود. যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ এক সপ্তাহ পরে আল্লাহ তাআলা মাহে রমজানের দ্বিতীয় জুমায় সুস্থ রেখে ভালোবেসে আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করার উদ্দেশ্যে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে নিয়ে আসছেন। সবাই শুকরিয়া তার জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জুমার আযানের ঘোষণা অনেক আগেই হয়ে গেছে। এছাড়াও অনেক মানুষ অনেক ভাবি যারা যেই কাজ করে, যারা যেই প্রতিষ্ঠানে থাকে, প্রত্যেক প্রতিষ্ঠান বা প্রত্যেক কাজ থেকে একটাই যে আগামীকাল বা আজকে শুক্রবার দিন, আজকে ছুটির দিন, আজকে জুমার দিন। অনেক ভাবি তারা সংবাদ পেয়েছে। তারাও মুসলমানের সন্তান ছিল, তাদের উপরও যেভাবে জুমার নামাজ ফরজ ছিল, ফরজে আইন ছিল, আপনার আমার উপরে একইভাবে ফরজে আইন। কিন্তু দুঃখের বিষয় তারা এখনো পর্যন্ত উপনীত হতে পারে নাই, উপস্থিত হতে পারে না। এর পিছনে এক নম্বর কারণ হচ্ছে তারা দিল থেকে বা অন্তর থেকে চায় না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন। যদি চাইতো তাইলে তো মন বলে যে অন্তত জুমার দিন, এরপরে আবার রমজান মাস, এরপরে আবার আজকে রমজানের দ্বিতীয় পার্ট অর্থাৎ মাগফিরাতের 10 দিন চলতেছে। 1
বিশ্ব নবী হায়াতুল নবী সরকার দো আলম নূরে মুজাসসাম সাইয়্যিদুল কাওনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। এই রমজান অন্যান্য নবীদের মতো নয়, কারণ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য যে একটা স্পেশালিটি আছে, এই রমজানের যে অফার রয়েছে এটা অন্য কোনো উম্মতের জন্য ছিল না। কিভাবে উম্মতকে আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানানো যায়, এজন্যই পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যত কৌশল, যত অনুনয় বিনয়, যত কিছু ছিল আল্লাহর সঙ্গে সব শুধু উম্মতের নাজাত। দেখেন, এই উম্মত যদি রমজানের একটা নফল ইবাদত করে, এই উম্মতের জন্য, অন্য কোন নবীর উম্মতের জন্য না, এই উম্মতের জন্য একটা নফল যদি রমজান মাসে আদায় করে, অন্য মাসের একটা ফরজের সমতুল্য সব আল্লাহ তাআলা উম্মতের জন্য দান করেন। সুবহানাল্লাহ। এই মাসে যদি উম্মত একটা ফরজ আমল করে, অন্য মাসের 70টা ফরজ আমল করলে যে সওয়াব দিত, এক ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা 70টা ফরজের সওয়াবে দান করবেন। সুবহানাল্লাহ। শুধুই উম্মতে মুহাম্মাদির স্পেশালিটির জন্য, শুধুই উম্মতে মুহাম্মাদির পাওয়ারের জন্য, শুধুই উম্মতে মুহাম্মাদির আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মতকে কেন আল্লাহ পাক এত ভালো খায়রা উম্মত হিসেবে ঘোষণা দিয়েছে? মূল কারণ, এই উম্মত সৎ কাজের আদেশ করবে, নিজেও সৎ কাজ করবে, অপরকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। কিন্তু দেখা যায় আজকে মাস রমজানের এত সুন্দর একটা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য, আখিরি জামানার উম্মতের জন্য দান করেছে। বলতে গেলে গোটা মাসটাই যেন রহমতের চাদর দ্বারা আচ্ছাদিত। রমজানের চাঁদ ওঠার পর থেকে ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে সব জায়গায় দাঁড়িয়ে বলতেছে, হে উম্মত, যারা নাকি এই মাস রমজানের আমলের গতি বাড়িয়ে দিতেছো, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে আরো অন্যান্য নফল আমলগুলো চালাইতেছে, তারা যেন আরো সামনে বাড়তে থাকে। আর যেই সমস্ত বান্দারা গুনাহের কাজে লিপ্ত আছে রমজান মাস পেয়েও, তাদেরকে ফেরেশতারা বলতেছে, আসির থাম, আর সামনে বাড়িস না, গুনাহের কাজ আর করিস না, অনেক হয়েছে, এখন অন্তত থাম। কিন্তু কোথায় থামে? গিয়া চায়ের দোকানে পর্দা লাগাইয়া। কোথায় থামে? ঘরের দরজা লাগাইয়া ভিতরে খাইয়া থামে উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে তার এত সুন্দর জান্নাত বানিয়ে রেখেছে, শুধু এই বান্দাকে তার ওই জান্নাতে পৌঁছানোর জন্য, জান্নাত দেওয়ার জন্য। কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনদের জন্য একটা খুব অশান্তির জায়গা। কিসের জায়গা? অশান্তির জায়গা। আপনি আপনার দিকে তাকান, আমি আমার দিকে তাকাই, গোটা পৃথিবীবাসী যদি গোটা পৃথিবীবাসীর দিকে তাকায়, তাইলেই বোঝা যায় দুনিয়ার পৃথিবীর কোনো জায়গায় সুখ নামক স্বর্ণের হরিণার কোথাও নাই। কেন নাই? যে টাকাওয়ালা, সে টাকার চিন্তায় পেরেশান, কই রাখবে, কি করবে, কি বানাবে, কি করবে, কি খাইবে, এই পেরেশানে সে তার দিলের ভিতরে সামান্যটুকু শান্তি নাই। পক্ষান্তরে যারা মধ্যবিত্ত, তারা আছে কিভাবে খাবো, কিভাবে করবো। যারা গরিব শ্রেণী, তারা এক দুশ্চিন্তাগ্রস্ত যে আমরা তো খাইতে পারলাম না, করতে পারলাম না। অর্থাৎ গোটা কুল কায়নাতের মানুষগুলাই যেন অশান্তির আগ্রাসে
বিবাহটা গুনাহের দ্বারা সূচনা হয় নাই, ওই বিবাহের দিকে তাকান। আর যেই বিবাহটা সুন্নাতের আঙ্গিকে হয়েছে, যেই বিবাহটা আল্লাহ রসুলের সাহাবা ইকরামের আঙ্গিকে হয়েছে, এই বিবাহের দিকে তাকান। এমন কোনো ঘটনা পাওয়া যায় যেই বিবাহর ভিতরে সূচনা হয়েছে গুনাহ দিয়ে, ওই বিবাহ 2-4 মাস যেতে না যেতেই মেয়ে বলে আর ভাত স্বামীর খাবো না। প্রমাণ কত লাগবে? আমরা বিবাহ করেছি, আমাদের এখন পর্যন্ত কাবিননামা হয় নাই। সত্য কথা যেটা, কাবিননামা হয় নাই। আর আমাদের দেশে বর্তমান বিবাহ কি হয়? সর্বপ্রথম কাবিননামার ভিতরেই দর কষাকষি শুরু হয়ে যায়। ছেলের পক্ষ কমাবে, মেয়ের পক্ষ বাড়াবে। হাই মুনাফিক, এর ভিতরেই সূচনা শুরু, এই গুনাহ শুরু, এই সংসার ভাঙার সূচনা তোমার থেকে শুরু হয়েছে। ছেলের বাবা, মেয়ের বাবা, তোমরা দুজনেই তোমরা নিজেদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার করার জন্য দর কষাকষি শুরু করেছো। ইতিহাস তালাশ করে দেখেন, যারা সুন্নতের আঙ্গিকে বিবাহ করেছে তাদের কাবিন হয়তোবা 50,000, নয়তোবা যাদের এবিলিটি আছে 1 লক্ষ, এর উপরে খুব কম আছে। যারা দেখেন যারা 7-8 লাখ, 9 লাখ, 5 লাখ, 3 লাখ টাকা কাবিন নামা করেছে, 1 টাকাও নগদ কুশাল হয় না। কি করে? বাসর রাত্রে স্বামী স্ত্রীর কাছে গিয়ে পাও ধরে। স্ত্রী কোন দিন ওই দিন কোন মেয়ে বলবে না তুমি দিনমহর ছাড়া তোমাকে বাসর ঘরে ঢুকাবো না? কোনদিন বলবে? তাইলে ওর মনে কি এই 10 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার দাবি ছেড়ে দিয়েছে? মোটেই না। এজন্য ওদিকে বাড়বো না। মূল কথা হচ্ছে আমরা যা কিছু করব সুন্নতের আঙ্গিকে করব, বরকত বেশি হবে। যেই বিয়েতে যত খরচা বেশি হবে, ওই বিয়েতে তত গুনাহ বেশি হবে। আল্লাহ পাক সকলকে হেফাজত করুন। বাকি বলতে চাচ্ছি, অর্থাৎ দুনিয়াতে কেউ শান্তিতে নাই। এজন্য আপনাকে আমাকে শান্তি খুঁজতে হলে আল্লাহ রসুলের তরিকায় চলতে হবে। যদি হলেও কিছুটা হলেও শান্তি পাওয়া যায়, যেমনি ভাবে আমরা বলে থাকি ইমাম সাহেবরা বেতন পায় 8,000-9,000 টাকা, আপনার ফ্যামিলির সংসারের খরচ আছে। ইমাম সাহেবের যেই কয়জন পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারে একই সদস্য সংখ্যা, ইমাম সাহেবের মাসে খরচ হয় 8,000-10,000 টাকা, আপনার মাসে খরচ হয় 20,000 টাকা। তারপরও হাহাকার কমে না বাড়ে? কথা বলে না, হাহাকার কমে না বাড়ে? তাইলে বোঝা যায় ইমাম সাহেবের বউটি কোনদিন কোন জায়গায় বিভিন্ন ধরনের সাজসজ্জা করার জন্য যেভাবে হোক তার পর্দা কি খেলাফ করে কখনো গিয়েছে? আপনার স্ত্রী, আপনার মেয়ে যাইতে প্রস্তুত কিনা? আপনি আর আমি বাধা দিতে পারি কিনা? মোটেই না। অশান্তি যেভাবেই হোক, অশান্তির মূল পিছনে কারণ একটাই, সুন্নাতের খেলাফ, সুন্নাতের খেলাফ, সুন্নাতের খেলাফ। এজন্য একটা মেসেজ দিয়ে যাই, যতদিন পৃথিবীতে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে, অন্তত বাবা হিসাবে, স্বামী হিসাবে, ভাই হিসাবে, স্ত্রীকে, মেয়েকে, বোনকে যতটুকু দরকার ততটুকু ইসলামী শরিয়ার আলোকে চালানোর চেষ্টা করি। ওই মেয়ে, ওই স্ত্রী, ওই মা দেখবেন অন্তত আপনার ঘরে কিছুটা হলেও শান্তি দিতে পারবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানে যখন আল্লাহ রাসূল গত জুমায় কিছুটা টাচ দিয়েছিলাম, এই মেম্বারের 3 সিঁড়িতে পা রাখার পরে বলেছিল আমিন। জিবরিল আমিন আসিয়া এই 3 সিঁড়িতে পা রাখার সময় 3টা সংবাদ আল্লাহ রাসূলের কানে শুনিয়েছিল। এখন কথা হয়েছে, যেই উম্মত রমজান মাস পেল, ওই উম্মত যদি জাহান্নাম থেকে তার নামটা না কাটাইতে পারলো, ওই উম্মতের মতো হতভাগা উম্মত সারে জাহানে আর কেউ থাকতে পারে
না, যেই নবী এই কথা বলল ওই নবী তো মূলত এই গজবের জন্য, উম্মতের নাজাতের জন্য নয়, উম্মতের অশান্তির জন্য আসে নাই। আমার আল্লাহ পাক বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে, আমি আমার দোস্তকে, আমি আমার বন্ধুকে, আমার উম্মতের আল্লাহর রাসূলের উম্মতের রহমত স্বরূপ দুনিয়ায় প্রেরণ করেছিলাম। কিন্তু আপনার আমার দিনে কি কয় সেই নবী আপনাকে আমাকে শাস্তির জন্য, গজবের জন্য, হালাকের জন্য, ধ্বংসের জন্য আমিন বলেছে? মোটেই না। বরঞ্চ উম্মতকে তাগিদ বুঝানোর জন্য, উম্মতকে এই রমজানকে বিভিন্ন গুনাহের দিক থেকে ফিরে থাকার জন্য আল্লাহ রাসূল হযরত জিবরিলের এই তথ্য শোনার পরে বলেছিল আমিন। কিন্তু সেই উম্মত আজকে কোথায়? উম্মত আজকে কোথায়? একটা ঘটনা যেহেতু বলায় চলে আসছে, উম্মতের জন্য আপনার আমার নবী কি করেছে আর নবীর জন্য উম্মত কি করে। প্রত্যেকটা বান্দাকে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহকে ভালোবাসা ফরজ, আল্লাহকে ভালোবাসতেই হবে। আর প্রত্যেকটা উম্মতকে নবী হিসেবে, নবীকে উম্মতের জন্য ভালোবাসা, নবীর সুন্নাত মানা প্রত্যেকটা উম্মতের জন্য খুবই প্রয়োজনীয় ব্যাপার। কিন্তু উম্মত আজকে রোজা রাখে না, উম্মত চায়ের দোকানে পর্দা লাগাইয়া খায়। আর সেই নবী আহা মদিনার সেই উঁচু পর্বতে গিয়ে উম্মতের জন্য 3 দিন পর্যন্ত, একদিন 2 দিন না, 3 দিন পর্যন্ত পাহাড়ের চূড়ায় এসে এরপরে সিজদায় করে কাঁদে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। উম্মতের জন্য আল্লাহর রাসূল ওই উহুদের পাহাড়ে, মদিনার পাহাড়ে গিয়া বারবার কান্না করতেছে। 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম দেখে না নবী মদিনায় নাই, নবী কই গেছে, নবীকে খুঁজে আত্মহারা, কোথাও নবীকে পাওয়া যায় না। আবু বকর পাগল পারা হয়ে গেছে, ওমর পাগল পারা হয়ে গেছে। যে ওমর নবী মুহাম্মদের কল্যাণে গিয়েছিল, ওই ওমর মদিনায় খোলা দরবার নিয়ে ঘুরে আর বলে, ও মদিনার লোকেরা, আজকে যদি মদিনার কোন বেঈমান কাফের আমার নবীর সন্ধান দিতে ব্যর্থ হও, মনে রাখিয়া দিস রে বেঈমানের দল, আমি ওমরের খোলা দরবারের হাত থেকে তোদের কল্যাণকে কেউ রক্ষা করতে পারবে না। কেমন নবীর পাগল ছিল, সেই উম্মতকে ফালাইয়া, সাহাবীদেরকে ফালাইয়া, ফাতেমাকে ফালাইয়া, হাসান হোসেনকে না জানাইয়া, মা ফাতেমাকে না জানাইয়া নবী 3 দিন পর্যন্ত উধাও, কোথায় গেছে নবীর খোঁজ পাওয়া যায় না। উম্মত একটা জিনিস বুঝাইতে চাই, নবী আপনার আমার জন্য কতটা পাগল, আর আপনি আর আমি নবীর জন্য কতটা পাগল। আবু বকর দৌড়ায় ওকে ডাক দিয়া বলে, ওমর পাগলামি করবা না, চলো আমরা ধরো ভাই মদিনার অলিগলিতে পাহাড়ের চূড়ায় গিয়া খুঁজিয়া তন্ন তারা হইয়া কোথায় নবীকে পাওয়া যায়। আবু বকর ওমর ছুটিয়া চলে মদিনার উঁচু উঁচু পাহাড়ের গলিতে গিয়া নবী মুহাম্মদকে খুঁজতেছে। গিয়া দেখে 2 জন রাখাল উটের রশি ধরিয়া কান্না করতেছে, অনেকগুলা বকরি, দুম্বা, ভেড়া ময়দানের ভিতরে, পাহাড়ের ভিতরে, ওই ময়দানের ভিতরে রাখালগুলা উট বকরি চড়াইতেছে। আবু বকর গিয়া জিজ্ঞাসা করতেছে, রাখাল ভাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন সন্ধান তোমরা দেখছনি? এবার রাখাল বলে, না, তোমার নবীকে তো চিনি না, তোমাদেরকেও চিনলাম না, তোমরা কারা? আবু বকর বলে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী আবু বকর, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হযরত ওমর। আবু বকর এবার কান্না করে রাখালকে বলতেছে, রাখাল ভাই, 3 দিন পর্যন্ত মদিনার মাটিতে নবীকে দেখা যায় না। মদিনার ছোট ছোট বাচ্চারা মায়ের স্তনের দুধের ফোঁটায় মুখ লাগায় না, নবী নাই। নবী মদিনায় না থাকার কারণে ছোট ছোট বাচ্চারা দুধ পান করে না। কোন মদিনার মা ঘরের চুলায় ভাতের পাতিলে আগুন লাগায় না। কেন? নবী মদিনায় নাই, নবী জানি কোথায় গেছে, নবীকে না জানি কাফের মুশরিক বেদিনরা মারিয়া ফালাইছে।
আবু বকর এবার ওই রাখালকে ডাক দিয়া বলে, ও রাখাল ভাই, দেখছো নি আমার নবীকে, দেখছো নি? রাখাল কাছে আর বলে, ওরে আবু বকর, নবীকে তো আমি চিনি না, তবে ওই পাহাড়ের চূড়ায় একটা লোক 3 দিন পর্যন্ত সিজদা করে কান্দে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আবু বকরের বুঝতে আর বাকি নাই, এ তো আমার নবী রহমাতুল লিল আলামিন ছাড়া কেউ হবে না। এবার ওমরকে ডাক দিয়ে বলে, চলো ওমর ভাই, পাহাড়ের চূড়ায় গিয়ে নবীকে খুঁজিয়া আনি। আবু বকর চলিয়া গেল, ওমর চলিয়া গেল। এবার রাখাল যাওয়ার সময় বলতেছে, আবু বকর, ও ওমর, 3 দিন পর্যন্ত আমরা রাখালরা যেই উট বকরিগুলা এই মাঠে চড়াইতেছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, একটা উট ঘাসের ভিতরে মুখ 3 দিন পর্যন্ত লাগায় না। সুবহানাল্লাহ! একটা মরুভূমির উট পর্যন্ত নবীকে চিনছে, আর নবী দুপায়া জানোয়ার হওয়া উম্মত নবীকে আজ পর্যন্ত চিনতে পারি নাই। এর চেয়ে দুঃখের বিষয়, এর চেয়ে অর্থবাদ আর কি হতে পারে? আবু বকর ওমর গিয়ে যখন আল্লাহর রাসূলের কাছে সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন পর্যন্ত আপনাকে খুঁজে খুঁজে সন্তান ছাড়া আপনার কোনো সন্তান পাই না, আপনার কলিজার টুকরা ফাতেমার কান্নার বিবর, আপনার কলিজার টুকরা হাসান হোসেন কান্নায় পাগল পারা হয়ে গেছে, কোথায় নানা জান বুঝি শেষ, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবু বকর ডাক দিয়া বলে, নবী আপনি বলেন, এই জমিনে মদিনার বুকে আমি আবু বকর বেঁচে আছি, আপনাকে কোন বেঈমান দুঃখ দিয়েছে আমাকে বলেন। আল্লাহর রাসূল কোনো কথা বলে না, মাথাও জাগায় না। আবু বকর এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি সমস্যা আমার কাছে বলেন। আপনার কল্যাণের জন্য যে ওমর গিয়েছিল মদিনার ভিতরে, এমন পাওয়ারফুল লিডার আর কেউ নাই, সেই ওমরও আপনার কাছে হাজির। আল্লাহ রাসূল মাথা উঠায় না, কোনো কথা বলে না। আবু বকর বুঝতে পারছে আল্লাহ রাসূল এভাবে মাথা উঠাইবে না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর জিন্দেগীর যত আমল অর্জন করেছি গো নবী, আমি আবু বকরের সমস্ত জিন্দেগীর আমলগুলা আপনার গরীব উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ! এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাথা জাগায় না। ওমর আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের জীবনের যত আমল অর্জন করেছি গো নবী, সমস্ত আমলগুলো আপনার গরীব উম্মতের জন্য নাজাতের জন্য কুরবানি করিয়া দিলাম, তবু আপনি মাথা জাগান। নবী মাথা জাগায় না। আবু বকর ওমর বুঝতে পারল এই অবস্থায় নবীকে এখান থেকে উঠানো সম্ভব না, চলো গিয়া ফাতেমাকে নিয়ে আসি। যেহেতু আল্লাহ রাসূলের কলিজার টুকরা সন্তান ফাতেমা নবী দিনের দাওয়াতের জন্য যদি কোথাও যাইতো, নবী দিনের দাওয়াত দিয়া যখন কোথাও থেকে আসতো, নবী ফাতেমার ঘরের ছাড়া আমি আর কারো ঘরে যাইতো না। এবার আবু বকর ওমর ফাতেমার ঘরে গিয়া যখন নাকি ডাক দিছে, আবু বকরও কাঁদে, ওমরও কাঁদে, পথে আলীর সঙ্গে সাক্ষাৎ, আলীও কাঁদে। ফাতেমা বুঝিয়া ফেলাইছে আমার বাবাকে মদিনার কোন বেঈমান জালির লাশ বানায়া ফেলেছে। এই লাশ দেখার পরে আবু বকর কাঁদে, ওমরও কাঁদে, আলীও কাঁদে। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী বলেন আমার বাবার কোনো সন্তান পাইছে কিনা? আবু বকর ডাক দিয়া বলে, ওরে ফাতেমা, চলো চলো, তোমার বাবার সন্তান মিলেছে। তোমার বাবা ওই পাহাড়ের চূড়ায় সিজদায় গিয়ে বলে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। এবার ফাতেমাকে নিয়ে যখন পাহাড়ের চূড়ায় আসলো, ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা জাগান, আপনার কি প্রয়োজন বলেন, আমি আপনার মেয়ে কলিজার টুকরা আপনার পাশে আসিয়া হাজির। ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, আমি ফাতেমার জীবনের সব আমলগুলা আপনার উম্মতের নাজাতের জন্য কুরবানি করিয়া দিলাম।
আছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের তাওহীদ কলিজার টুকরা হাসান হোসেনকে যখন নাকি আমি দান না করব ততক্ষণ পর্যন্ত আমার বাবা মাথা উঠাইবে না। এবার আল্লাহকে সাক্ষী রেখে ফাতেমা ডাক দিয়ে বলেন, ও আসমানের মালিক ইয়া রাসূলুল্লাহ, আব্বা দার সাহাবী আবু বকর ও স্বামী আলী সাক্ষী থাকে, আমার পরিবার দুই সন্তান হাসান হোসেনকে আমি আমার বাবার উম্মতের জন্য কুরবানি করিয়া দিলাম। এজন্যই তো হাসান হোসেন ওই কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কল্যাণকে দ্বিখণ্ডিত করেছিল শুধু উম্মতের নাজাতের জন্য। সেই উম্মতের জন্য নবী কত ত্যাগ করেছে, আর সেই উম্মত আজকে কি করতেছে? সেই উম্মত আজকে নবীর কলিজায় জানত নবীকে এখনো মদিনায় বসে নবী রওজা আথারে বসে শুধু একটাই স্লোগান, উম্মতি উম্মতি উম্মতি। এজন্য সকলকে বলছি, বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, ওই নবীর আদর্শকে লালন করি, ওই নবীর সুন্নাহকে লালন করি। দুনিয়া আখিরাত আপনার আমার জন্য কল্যাণ অপেক্ষমান। যদি নবীর সুন্নাহকে লালন না করতে পারি, এই মাহে রমজান ওই নবী কিসের জন্য? উম্মতের জন্য বারবার বলেছে, এই মাহে রমজানে আমার উম্মত না জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করবে। এই উম্মত রোজা রেখে সারা দিন যখন ক্লান্ত শরীরে আল্লাহর আদালতে হাত তুলে দিবে, মুখের দুর্গন্ধ অবস্থায় আল্লাহ পাক বলেছে, আমার বান্দা এই ইফতারের পূর্ব মুহূর্তে বান্দার মুখের থেকে যেই দুর্গন্ধটা বের হয়, এটা আমি আল্লাহর কাছে মিশক আনবরের চাইতে অধিক দামি শুকরান করে না। সেই উম্মত রোজা রাখে না, সে উম্মত দরজা বন্ধ করে খায়, সে উম্মত চায়ের দোকানে পর্দা লাগাইয়া খায়। আর আপনার আমার জন্য নবী 3 দিন পর্যন্ত না খায়া স্ত্রী পুত্র সন্তান সাহাবায়ে কেরাম সব কিছু ছেড়ে শুধু রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। একটা কথা বলে রাখি, উম্মতের জন্য নবীর শাফাআত ব্যতীত কোন উম্মত জান্নাতে যেতে পারবে না, সম্ভব না। আপনি যদি আজকে সেই নবীর আদর্শকে লালন না করেন, আপনাকে দেখে যদি রাসূল বলে এটা আমার উম্মত নয়, এর চেয়ে বদনসিবার, এর চেয়ে কষ্টের জিনিস ওই কিয়ামতের ময়দানে আর কিছু থাকবে না। এজন্য উম্মত হিসাবে নবীর সুন্নাহ যতটুকু ফলো করা দরকার ততটুকু ফলো করব তো ইনশাআল্লাহ। ফ্যামিলিতে, সমাজে, সংসারে, দেশে প্রত্যেকটা জায়গায় সেট করার চেষ্টা করি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। ওয়ালা তৌফিকি ইল্লা বিল্লাহ। আরেকটা জিনিস, এই মাহে রমজানের এই বছর 2024 সালের সাদকাতুল ফিতর নির্ধারণ হয়েছে 115 টাকা। সর্বনিম্ন কয় টাকা? 115 টাকা। সর্বোচ্চ আপনার আমার যতটুকু তৌফিক হয় আমরা দান করব, কিন্তু সর্বনিম্ন সাদকাতুল ফিতর 115 টাকা আমরা সবাই আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী জুমায় যাকাত সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। যারা সুন্নাত করে নেয় 4 রাকাত কাবলা জুমা পড়ে।